ওম শান্তি। আজ 12/11/2023 প্রাতঃমুরলি ওম শান্তি অব্যক্ত বাপদাদা, রিভাইজ 22/3/1996 মধুবন। আজকের মুরলির হেডলাইন হলো ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি, সব প্রশ্নের ঊর্ধ্বে সদা প্রসন্ন চিত্ত থাকা। আজ সর্বপ্রাপ্তিদাতা বাপদাদা নিজের সর্বপ্রাপ্তি স্বরূপ বাচ্চাদের দেখছেন। বাপদাদার দ্বারা বহুল প্রাপ্তি তো হয়েছে, যদি সেসবের বর্ণনা করো তবে তা কিন্তু অনেক লম্বা লিস্ট। বলার পরিবর্তে তোমরা এটাই বর্ণনা করে থাকো, এই ব্রাহ্মণ জীবনে কোনো বস্তু অপ্রাপ্ত নয়। তাই তো বাপদাদা দেখছেন যে প্রাপ্তি তো অনেক, লম্বা লিস্ট রয়েছে তো না। সুতরাং যার সর্বপ্রাপ্তি হয়েছে তার লক্ষণ হিসাবে প্রত্যক্ষ জীবনে কি প্রতীয়মান হবে তা জানো তো না। সর্বপ্রাপ্তির লক্ষণ হলো সর্বদা তার মুখে আর আচরণে প্রসন্নতার পার্সোনালিটি দেখা যাবে। পার্সোনালিটি যে কোনো কাউকে আকর্ষণ করে। অতএব সর্বপ্রাপ্তির লক্ষণ হলো প্রসন্নতার পার্সোনালিটি, যাকে বলাও হয়ে থাকে সন্তুষ্টতা। কিন্তু আজকাল প্রসন্নতার যে দীপ্তি মুখমণ্ডলে সদা প্রতিভাস হতে দেখা যাবে, তা কিন্তু দেখা যায় না। কখনো প্রসন্ন চিত্ত, কখনো প্রশ্ন চিত্ত, দুই রকমের। এক সামান্য পরিস্থিতির উদ্ভব হলো তো প্রশ্ন চিত্ত, কেন, কি, কিভাবে, কখন, এ হলো প্রশ্ন চিত্ত। আর প্রাপ্তির স্বরূপ সদা প্রসন্ন চিত্ত হবে। তার কখনো কোনো বিষয়ে কোশ্চেন থাকবে না, কেননা সর্বপ্রাপ্তিতে তারা সম্পন্ন। সুতরাং এই কেন কি যা আছে তা হলো সংশয়। যারা সম্পন্ন হয় তাদের মধ্যে সংশয় উৎপন্ন হয় না। যে খালি থাকে তার মধ্যে সংশয় থাকে। সুতরাং নিজেকে নিজে জিজ্ঞাসা করো যে আমি সদা প্রসন্ন চিত্ত থাকি, কখনো কখনো নাকি সদা। যারা 10 বছরের তারা তো সদা হবে নাকি? হ্যাঁ বলছো না ভাবছো? প্রসন্নতা যদি কম হয় তাহলে তার কারণ প্রাপ্তি কম। আর প্রাপ্তি কম হওয়ার কারণ হলো কিছু না কিছু ইচ্ছা রয়েছে। ইচ্ছার ফাউন্ডেশন ঈর্ষা আর অপ্রাপ্তি। অতি সূক্ষ্ম ইচ্ছাগুলো অপ্রাপ্তির দিকে টেনে নেয়। তারপরে রয়্যাল রূপে এটাই বলে যে আমার ইচ্ছা নেই, কিন্তু যদি হয়ে যায় তো ভালো। কিন্তু যেখানে অল্পকালের ইচ্ছা থাকে সেখানে ভালো হতে পারে না। সুতরাং চেক করো, জ্ঞানের জীবনেই হোক না কেন, জ্ঞানের রয়্যাল রূপের ইচ্ছাগুলো বা স্থূল রূপের ইচ্ছাগুলো এখন দেখা গেছে যে স্থূল রূপের সব ইচ্ছা সমূহ তো সমাপ্ত হয়েছে, কিন্তু রয়্যাল ইচ্ছাগুলো জ্ঞানের পরে সূক্ষ্ম রূপে থেকে গেছে। সেটা চেক করো, কারণ বাপদাদা এখন সব বাচ্চাকে বাবা সমান সম্পন্ন সম্পূর্ণ বানাতে চান। যার প্রতি প্রেম থাকে তার সমান হওয়া কোনো বিশেষ কঠিন হয় না। তাহলে বাপদাদার প্রতি সকলের খুব ভালোবাসা আছে নাকি শুধু ভালোবাসা আছে? খুব ভালোবাসা আছে। নিশ্চিত তোমরা? তো ভালোবাসার জন্য ত্যাগ করা কিংবা পরিবর্তন করা কোনো বড় ব্যাপার কি? না। তাহলে সম্পূর্ণ ত্যাগ করেছো? যা বাবা বলে থাকেন, যা বাবা চেয়ে থাকেন তা করেছো তোমরা? নিরন্তর করেছো? কখনো কখনোর জন্য তাতে কিন্তু কাজ হবে না।
সদা সর্বদার রাজ্য ভাগ্য প্রাপ্ত করতে চাও, নাকি কখনো কখনোর? সদা সর্বদার জন্য চাই তো না? অতএব সদা প্রসন্নতা, অন্য কোনো ভাব যেন মুখে বা আচরণে প্রতীয়মান না হয়। কখনো কখনো তোমরা বলে থাকো তো না, আজ বাহনজি কিংবা বেহেনজি কিংবা ভাইজির মুড অফ বা মুড অন্যরকম। তোমরা নিজেদের জন্য বলো, আজ আমার মুড অন্যরকম। তো এটাকে তোমরা কি বলবে? সদা প্রসন্নতা হয়েছে? কোনো কোনো বাচ্চা প্রশংসার আধারে প্রসন্নতা অনুভব করে, কিন্তু সেই প্রসন্নতা অল্পকালের। আজ আছে, কিছু সময় পরে সমাপ্ত হয়ে যাবে। সুতরাং এটা চেক করো, আমার প্রসন্নতা প্রশংসার আধারে নয় তো? যেমন আজকাল যখন গৃহ নির্মাণ করে তো সিমেন্টের সাথে বালির মাত্রা বেশি দিয়ে মিক্সড করে, তো এটাও সেই রকমই, যা মিক্স ফাউন্ডেশন যথার্থ নয়। তাই তো সামান্য পরিস্থিতির ঝড় যদি আসে অথবা কোনো রকম দোলাচল হয়, তবে প্রসন্নতা সমাপ্ত করে দেয়। তো এই রকম ফাউন্ডেশন তো নয়, তাই না? বাপদাদা আগেও বলেছিলেন, এখন আবারও আন্ডারলাইন করছেন যে রয়্যাল রূপের ইচ্ছার স্বরূপ হলো নাম, মান আর যশ। সার্ভিসের আধার নেয়, সার্ভিসের নাম হবে, কিন্তু যে নামের জন্য সেবা করে অল্প কালের জন্য তার নাম হয়ে যায়। খুব ভালো সার্ভিসেবল, ভালোই আকৃষ্ট করতে পারে, কিন্তু নামের আধারে যারা সেবা করে উঁচু পদে তাদের নাম পিছনে হয়ে যায়, কারণ অপক্ব ফল খেয়ে নিয়েছে, পরিপক্কই হয়নি। তো পাকা ফল কোথায় খাবে? কাঁচাই খেয়ে নিয়েছে। এখনই সেবা করেছে, এখনই নাম পেয়েছে, তো সেটা হলো কাঁচা ফল। কিংবা ইচ্ছা রেখেছ যে আমি তো অনেক সেবা করেছি, সবচাইতে বেশি সেবার নিমিত্ত আমি, এই নামের আধারে সেবা হয়েছে, এটা বলা হবে কাঁচা ফল ভক্ষণকারী। তো কাঁচা ফলে শক্তি থাকে কি? কিংবা সেবা করেছি, তো সেবার রেজাল্ট আমার মান পাওয়া উচিত। এটা নয়, বরং মান নয়, বরং অভিমান। যেখানে অভিমান থাকে সেখানে প্রসন্নতা থাকতে পারে না। বাপদাদার হৃদয়ে মর্যাদা প্রাপ্ত করো, সর্বাপেক্ষা মহান গৌরব। ওইসব রয়্যাল ইচ্ছা প্রাপ্তি স্বরূপ হতে দেয় না। সেই জন্য প্রসন্নতার পার্সোনালিটি সদা মুখে এবং আচরণে প্রতীয়মান হয় না। যে কোনো পরিস্থিতিতে প্রসন্নতার মুড যদি পরিবর্তন হয়, তাহলে সদাকালীন প্রসন্নতা বলা হবে না। ব্রাহ্মণ জীবনের মুড সদা চিয়ারফুল আর কেয়ারফুল হবে। মুড বদল করা উচিত নয়। আবার রয়্যাল রূপে তোমরা কি বলো? আজ আমার বড়ই একান্তের প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ সেবা এবং পরিবার থেকে সরে থাকতে চায়, আর বলে শান্তি চাই, একান্ত চাই। আজ আমার মুড এরকম। তো মুড বদল করো না, কারণ যাই হোক না কেন, কিন্তু তোমরা তো কারণকে নিবারণ করে থাকো, নাকি কারণে যেতে চাও? তোমরা নিবারণকারী। কি দায়িত্ব নিয়েছো তোমরা? তোমরা কন্ট্রাক্টর তো না? তো কি কন্ট্রাক্ট নিয়েছো যে প্রকৃতির মুড চেঞ্জ করবে? প্রকৃতিকেও
চেঞ্জ করতে হবে তো না? তাহলে যারা প্রকৃতির পরিবর্তন করে তারা নিজের মুডকে পরিবর্তন করতে পারে না? মুড চেঞ্জ হয় কি হয় না? কখনো কখনো হয়। পরে বলবে সাগরের কিনারে গিয়ে বসি। জ্ঞান সাগর নন, স্থূল সাগর। ফরেনার্স এমন বলে থাকো তো না? নাকি বলবে জানি না, আজ একা একা লাগছে। তাহলে বাবার কম্বাইন্ড রূপ কোথায় গেল? আলাদা করে দিয়েছ? কম্বাইন্ড থেকে একলা হয়ে গেছ? একে কি ভালোবাসা বলে? তো যে কোনো ধরনের মুড, এক তো হয় মুড অফ, সেটা তো অনেক বড় ব্যাপার। কিন্তু মুড পরিবর্তন হওয়া এটাও ঠিক নয়। যাদের মুড অফ তারা তো বিভিন্ন ধরনের অনেক খেলা দেখায়। বাপদাদা দেখেন তারা বড়দেরকে অনেক খেলা দেখায়, কিংবা নিজের সাথীদের অনেক খেলা দেখায়। এরকম খেলা করো না, কেননা বাপদাদার সব বাচ্চার প্রতি ভালোবাসা রয়েছে। বাপদাদা এটা চান না যে যারা বিশেষ নিমিত্ত তারা বাবা সমান হয়ে যাক, আর বাকিরা হোক কিংবা না হোক। এটা নয়, সবাইকে সমান বানাতেই হবে। এটাই বাপদাদার ভালোবাসা। তাহলে কিভাবে ভালোবাসার রেসপন্স দিতে হয় জানো তোমরা? নাকি দুষ্টু বুদ্ধি খাটিয়ে রিটার্ন করো? কখনো তোমরা দুষ্টুমি ভরা খেলা দেখাও, আর কখনো সমান দেখাও। এখন এই সময় সমাপ্ত হয়েছে। এখন তোমরা ডায়মন্ড জুবিলি পালন করছো তো না? তো 60 বছর পরে এমনিতেই বানপ্রস্থ শুরু হয়। তো এখন তোমরা ছোট বাচ্চা নও। এখন বানপ্রস্থ, অর্থাৎ সব কিছু জ্ঞাত অনুভবী আত্মা তোমরা। নলেজফুল তোমরা, পাওয়ারফুল তোমরা, সাকসেসফুল তোমরা। যেমন সর্বদা নলেজফুল, তেমনই পাওয়ারফুল আর সাকসেসফুলও তো না? কখনো কখনো সাকসেসফুল কেন হতে পারো না? তার কারণ কি? এমনিতে তো সফলতা তোমাদের সকলের জন্মসিদ্ধ অধিকার বলে থাকো তোমরা না? কেবল মুখেই বলো নাকি মানো সেটা? তাহলে সফল হও না কেন? এর কারণ কি? যখন সেটা নিজের জন্মসিদ্ধ অধিকার, তবে অধিকার প্রাপ্ত হতে অনুভূত হওয়াতে ঘাটতি কেন? এর কারণ কি? বাপদাদা দেখছেন মেজরিটি নিজের দুর্বল সংস্কারকে আগে ইমার্জ করে থাকো তোমরা, যে কি জানি হবে কি না হবে না। তো এই নিজেরই দুর্বল সংকল্প প্রসন্ন চিত্ত নয়, বরং প্রশ্ন চিত্ত বানিয়ে দেয়। হবে কি হবে না? কি হবে জানি না, এই সংকল্প প্রাচীর হয়ে দাঁড়ায়, আর সফলতা সেই প্রাচীরের আড়ালে লুকিয়ে পড়ে। নিশ্চয় বুদ্ধি বিজয়ী, এটাই তো তোমাদের স্লোগান, তাই না? এই স্লোগান যখন এখানকার ভবিষ্যতের নয়, বর্তমানের, তবে সর্বদা প্রসন্ন চিত্ত থাকা উচিত নাকি প্রশ্নচিত্ত? তো মায়া নিজের দুর্বল সংকল্পের জাল বিস্তার করে ফেলে, আর নিজেরই জালে তোমরা ফেঁসে যাও। আমি তো বিজয়ী। এর দ্বারা দুর্বল জালকে সমাপ্ত করো। ফেঁসো না, বরং সমাপ্ত করো। সমাপ্ত করার শক্তি আছে। ধীরে ধীরে করো না, হঠাৎ করে সেকেন্ডে এই জালকে বাড়াতে দিও না। একটি বারের জন্যেও যদি এই জালে ফেঁসে গেলে, তবে তার থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে যাবে। বিজয় হলো আমার বার্থ রাইট, সফলতা হলো আমার বার্থ রাইট। এই বার্থ রাইট হলো পরম আত্ম বার্থ রাইট। একে কেউ কেড়ে নিতে পারে না।
এই রকম নিশ্চয় বুদ্ধি সদা প্রসন্ন চিত্ত সহজে আর সত্যই থাকবে। পরিশ্রম করার প্রয়োজনই নেই। অসফলতার দ্বিতীয় কারণ কি? তোমরা তো অন্যদেরকেও বলতে থাকো যে সময়, সংকল্প, সম্পত্তি সব সফল করো। তো সফল করা অর্থাৎ সফলতা পাওয়া। সফল করাই হলো সফলতার আধার। সফলতা যদি না পাওয়া যায় তবে নিশ্চয়ই কোনো না কোনো খাজানাকে সফল করনি। সেই কারণেই সফলতা আসেনি। খাজানার লিস্টকে তো জানো তোমরা না? তাই চেক করো কোন খাজানাকে সফল করনি, ব্যর্থ নষ্ট করেছ। তো স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়ে যাবে। এটা যেমন সম্পদের উত্তরাধিকার, আবার বরদানও। সফল করো আর সফলতা পাও। তো সফল করতে জানো নাকি জানা নেই? তো সফলতা লাভ হয়। সফল করাই হলো বীজ আর সফলতা হলো ফল। বীজ যদি ভালো হয় তবে ফল পাওয়া যাবে না, এটা হতেই পারে না। সফল করার বীজই কিছুর অভাব আছে, সেই কারণেই সফলতার ফল পাওয়া যাচ্ছে না। তাহলে কি করতে হবে? সর্বদা প্রসন্নতার পার্সোনালিটিতে থাকো। প্রসন্ন চিত্ত থাকলে অত্যন্ত ভালো অনুভব করবে। এমনিতেও কাউকে যদি প্রসন্ন চিত্ত দেখো তবে কত ভালো লাগে। তার সঙ্গতে থাকতে, তার সাথে কথা বলতে, বসতে কত ভালো লাগে। আর প্রশ্নচিত্ত বিশিষ্ট যদি কেউ চলে আসে তবে কেমন বিরক্ত হয়ে যাও। সুতরাং এই লক্ষ্য রাখো কি হতে হবে। প্রশ্নচিত্ত নয়, প্রসন্ন চিত্ত। আজ হলো সিজনের লাস্ট দিন। তো লাস্টে কি করা হয়? কোনো যজ্ঞ রচিত হলে লাস্টে কি করা হয়ে থাকে? সব সোহা করা হয়। অতএব তোমরা কি করবে? প্রশ্নচিত্তকে সোহা করো। এই রকম কেন হয়? এসব কি হচ্ছে? না, নলেজ ফুল তোমরা না, তাই কেন কি এসব নয়। সুতরাং আজ থেকে এই ব্যর্থ প্রশ্নকে সোহা। তোমাদেরও টাইম বেঁচে যাবে আর অন্যদেরও টাইম বেঁচে যাবে। দাদিদের টাইমও এতে যায়। এটা কেন, এটা কি, এই রকম কি করে? তো এই সময়কে বাঁচাও, নিজেরও আর অন্যদেরও। সাশ্রয়ের খাতা জমা করো। এরপর 21 জন্ম আরামে খাও, দাও, আনন্দ করো। সেখানে জমা করতে হবে না। তাহলে সোহা করেছ নাকি ভাববে? ভাবতে চাইলে ভাবো। নিজেকে নিজে জিজ্ঞাসা করে নাও যে কিভাবে হবে, এটা করতে পারবো কি পারবো না। এটা 1 মিনিটে ভেবে নাও, পাকাপাকিভাবে করে নাও। নিজেকে যতগুলি প্রশ্ন করতে চাও 1 মিনিটে জিজ্ঞাসা করে নাও। জিজ্ঞাসা করে নিয়েছ, সোহা করে নিয়েছ, নাকি কেবল প্রশ্ন জিজ্ঞাসা করেছ? এরপরে আর কোনো প্রশ্ন নয়। বাবা 1 মিনিট সাইলেন্সের পরে শেষ করেছ? হ্যাঁ বাবা। এমনি হ্যাঁ বলে দিও না। যখন অনেক কালের অনুভব হলো প্রশ্নচিত্ত অর্থাৎ চিন্তিত হওয়া আর অন্যকে চিন্তায় ফেলা। ভালোই অনুভব আছে তোমাদের না? তো নিজের নিশ্চয় আর জন্মসিদ্ধ অধিকারের গরিমাতে থাকো, তবে চিন্তান্বিত হবে না। যখন এই গরিমার থেকে দূরে সরে যাও তখনই চিন্তাগ্রস্ত হও। বুঝেছ? খুব ভালোভাবে বুঝেছ নাকি
এখনই বলবে যে হ্যাঁ বুঝে গেছি, আর ফরেনে গিয়েই বলবে করাটা খুব কঠিন। এই রকম নয় তো। 1 সেকেন্ডে অশরীরী হওয়া, এই পাঠ পাক্কা আছে। এখনই বিস্তার, এখনই সরে সারে মিশে যাওয়া। বাপদাদা ড্রিল করালেন। আচ্ছা, এই অভ্যাসকে সব সময় সাথে রাখবে। চতুর্দিকের সকল প্রশ্ন চিত্ত থেকে পরিবর্তিত হওয়া, সর্বদা প্রসন্ন চিত্তের পার্সোনালিটি, বিশেষ শ্রেষ্ঠ আত্মাদেরকে সদা নিজের বিজয় আর জন্মসিদ্ধ অধিকারের স্মৃতিতে থাকা স্মৃতিস্বরূপ বিশেষ আত্মারা সর্বদা সফল করার ফলে সহজে সফলতার অনুভবকারী বাবার সমীপ আত্মাদেরকে বাপদাদার স্মরণে স্নেহ সুমনার নমস্কার। ডবল বিদেশের চতুর্দিকের 10 বছরের যেসব বাচ্চারা রয়েছে তাদেরকে বিশেষ অভিনন্দন আর স্মরণে স্নেহ সুমন। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর নমস্কার এবং 100 কোটি ভালোবাসা। দাদিদের প্রতি বাপদাদার আপনাদের অর্থাৎ পরিবারের শিরো মুকুট নিমিত্ত আত্মাদের জন্য চিরঞ্জীবী হও, উড়তে থাকো আর ওড়াতে থাকো, এই সংকল্প সব সময় থাকে। নিজেদের তপস্যার শক্তির দ্বারা নিজের শরীরকে তো আপনারা চালাচ্ছেন, কিন্তু আপনাদের থেকে বেশি বাপদাদার চিন্তা ভাবনা থাকে। সেই জন্য এই সময় অনুসারে এত বেশি ট্যুর করবেন না, আরামে যান আর আসুন। কেননা বিশ্বের পরিস্থিতিও ফাস্ট বদলে যাচ্ছে। সেই জন্য বাপদাদা সেবার জন্য মানা করছেন না। অনেক ব্যালেন্স। সেবার প্রাণ, সবার প্রাণ আপনাদের শরীরে রয়েছে। শরীর ঠিক থাকলে সেবাও ভালো মতো হতে থাকবে। সেই জন্য খুব সেবা করুন, কিন্তু বেশি ধাক্কা লাগাবেনও না, অল্প ধাক্কা লাগান। বেশি ধাক্কা লাগালে কি হয়? ব্যাটারি স্লো হয়ে যায়। সেই জন্য এখন থেকেই ব্যালেন্স রাখা জরুরি। এই রকম ভাববেন না যে এই বছর তো করে নেই, পরের বছর জানি না কি আছে। না, বাঁচতে হবে আর উড়তে হবে। এখন তো আপনাদের পাঠ, তাই না? তো নিজের পাঠকে বুঝে ধাক্কা লাগান, কিন্তু ব্যালেন্স রেখে ধাক্কা দিন, ঠিক আছে? ফার্স্ট প্রোগ্রাম নয়, 2 দিন এখানে তো 3য় দিন ওখানে, এটা নয়। এখন সেটার টাইম আসেনি। যখন এই রকম সময় আসবে তখন একদিনে 4-4টি স্থানে যেতে হতে পারে, কিন্তু এখন নয়। আচ্ছা, বরদান, দিব্য গুণগুলির আহ্বানের দ্বারা সকল অবগুণগুলির আহুতি দিয়ে থাকা সন্তুষ্ট আত্মা ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, দীপাবলিতে যেমন বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা আর উপার্জনের দিকে খেয়াল রাখা হয়, সেই রকম তোমরাও সকল প্রকারের পরিষ্কার পরিচ্ছন্নতা আর উপার্জনের দিকে লক্ষ্য রেখে সন্তুষ্ট আত্মা হও। সন্তুষ্টতার দ্বারাই সকল দিব্য গুণের আহ্বান করতে পারবে। তখন স্বভাবতই অবগুণগুলির আহুতি হয়ে যায়। ভিতরে যে যে দুর্বলতা, ঘাটতি, কোমলতা রয়ে গেছে সেগুলিকে সমাপ্ত করে এখন নূতন খাতা শুরু করো আর নূতন সংস্কারের নূতন বস্ত্র পরিধান করে সত্যিকারের দীপাবলি পালন করো। স্লোগান: বাবার আজ্ঞাকারী হয়ে থাকো, তবে গুপ্ত দুয়া সময় মতো সহায়তা করতে থাকবে। ওম শান্তি। নমস্কার।